আপনার মাদ্রাসার শিক্ষক আর ইনি আপনার মাদ্রাসার সেক্রেটারি। আমাকে বলছে নূর মোহাম্মদ শোনেন, ১,৫০০ টাকা দিলাম, নেন। টাকাটা পকেটে ভরলাম। উনি দুটো জিনিস দিলেন একসঙ্গে, একটা দিলেন ১,৫০০ টাকা আর একটা দিলেন সময়। এখন বেলা 10টা বাজছে, আপনি একবার কিষানগঞ্জ যান, 4টা পর্যন্ত 6 ঘন্টা টাইম দিলাম। এই টাকাটা মাল কিনে নিয়ে আসেন, আর কিভাবে সময়টা কাটালেন আর কিভাবে মাল কিনলেন আমি দুটা হিসাব নিব। 4টার সময় ঘুরে এলাম। 10টা থেকে 4টা পর্যন্ত সময়টা কোথায় কোথায় কাটলো আপনার? আমি বলতে শুরু করে দিলাম, এই জায়গায় কেটেছে, এইভাবে কাটিয়েছি। টাকাটা কিভাবে খরচা করলে সেটাও আমি বলতে শুরু করলাম। এই টাকা এই টাকা এই টাকা এই। দুটি হিসাব আমার কাছে নিলেন, একটা সময়ের আর একটা টাকার, অর্থের। আমি হিসাব বুঝিয়ে দিলাম, কমপ্লিট হয়ে গেল। বুঝাতে না পারলে আমার সাজা ছিল। হাজি ভাই, আল্লাহ যখন নিয়ত করেছে নূর মোহাম্মদ নামে একজনকে পৃথিবীতে পাঠাবো, তো আমাকে ক বছর পৃথিবীতে রাখবে আর আমার নাক কতগুলো শ্বাস টানবে এই পৃথিবীতে, এটা আমার আল্লাহ হিসাব করে নিয়েছে। প্রতিটি শ্বাস আমানত, কারণ ওর খরচাতে আমি আছি। এই জন্যে জিন্দেগিরও হিসাব লাগবে, অর্থেরও হিসাব লাগবে। একজন ফিলোজফার কি বলেছে জানেন? দার্শনিক কি বলেছে জানেন? আপনারা এমনি করে কাটে, ওইটাকে কি বলেন? আরি। তো যাবার সময় কাটে আর আসার সময় কাটেও। আর যদি আসার সময় কাটে তো যাওয়ার সময় কাটে, একদিকে কাটে। কিন্তু একজন ফিলোজফার বলছেন, আমার রব তোমাকে বানিয়েছে, বানানোর পর তোমার জিন্দেগির ডাল কাটার জন্য আড়ি লাগিয়ে দিয়েছে। সেটা তোমার 2 চোখের সামনে, মুখের ওপরে, এই যেটা তোমার আড়ি। যত তুমি শ্বাস নিছ তোমার জিন্দেগি কাটছে। এটা এমন একটা আড়ি, যেতেও কাটে আসতেও কাটে, শুধু যাওয়ার সময় কাটে, আসার সময় কাটে না তা নয়। হে মুমিন, তুমি জীবনের হিসাবকে রেডি করো, আল্লাহর কাছে তোমাকে জবাব লাগবে। আমি মেন আয়াতের দিকে যাচ্ছি, বেশি সময় থাকবো না। প্রথমেই বলেছে এই যে জিভ আটকে গেল, এখন পানি খাচ্ছি। জি, তো এই আরই তোমাকে কাটছে। মানুষ, এখনো কি তোমার রবের হুকুমের ব্যাপারে তোমার চেতনতা নাই? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে 2টি সূরা দিয়েছেন ওয়াক্তের ওপরে, সময়ের ওপরে। একটা সূরার নাম হলো ফজর আর একটা সূরার নাম হলো আসর। শুধু ফজর আর আসর এই দুটি শব্দতে 4 রকম তাফসীর আছে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। 4 রকম তাফসীর করতে গেলে 2টি শব্দতে তাহলে 4 ঘন্টা লেগে যাবে। শুধু 4 মিনিটে একটা বলছি, 3টে বলবো না। ছোট করে বলবো, লম্বা করে বলবো না। ওয়াক্ত হলো অতি কিমতি জিনিস। যেমন কিছু কিমতি নিয়ামত আল্লাহর আছে, যেগুলো আমরা ব্যবহার করি কিন্তু দেখতে পাই না। যেমন নাকের অক্সিজেন আল্লাহর দেওয়া, ব্যবহার করে জীবনেও অক্সিজেনকে চোখে দেখতে পেলাম না। ওই রকম সময় আপনার বয়ে চলে গেছে। সময়কে আমরা ব্যবহার করি কিন্তু সময়কে দেখা যায় না। আল্লাহর নবী বলেছেন, সব থেকে দামি ব্রেন বলেছেন ইগতানিম খামসান কাবলা খামসিন। তার মধ্যে একটা হলো সেহাতিকা ফারাগাকা কাবলা সুগলিকা। সময় তোমার বয়ে
এর থেকে তোমার যেটা সময় কাজে লাগছে ওটাই হলো কিমতি, আর যেটা তোমার কাজে লাগলো না, অবহেলায় চলে গেল, ও মুমিন মুসলমান, আল্লাহর দেওয়া সময়কে অবক্ষয় করেছ, এর জন্য কিয়ামতের মাঠে হিসাব লাগবে। তার সময়কে হেলায় খেলায় কাটিয়েছ, কেন তুমি কাটালে, এর হিসাব কিয়ামতের দিনে লাগবে। আল্লাহ ওয়াক্তকে কত গুরুত্ব দিয়েছেন, আল্লাহ সময়কে কত গুরুত্ব দিয়েছেন। একটা দিনের শেষে নামাজ রেখেছেন, ওয়াক্ত দিয়েছেন আসর, একটা রাতের শেষে নামাজ দিয়েছেন, ওয়াক্ত দিয়েছেন ফজর। ফজর হলো দিন রাতের শেষে দিনের শুরুতে, আর আসর হলো দিনের শেষে রাতের শুরুতে। দুইটি ওয়াক্ত দিলেন, এত জরুরি কেন? এই দুটি ওয়াক্তের পরে আল্লাহর নবী কোন সুন্নত নামাজ দিলেন না। কেন দিলেন না? তুমি ফজর পর প্ল্যান করবে আজকের দিনটা কেমন করে কাটাবো আল্লাহর হুকুমের ওপরে, আর আসরের পর তুমি হিসাব নিয়ে বসবে যে আজকের দিনটা আল্লাহর হুকুমে চলেছে কি চলে নাই, যতগুলো ঘাটতি আছে আগামী কাল আর আমার যেন না হয়। তাই প্রতিটি ফজর প্রত্যেকটি মানুষকে বলে রে সৌভাগ্যবান, ওরে সৌভাগ্যবান নসিবওয়ালা, তুমি আবার একটা দিন পেয়ে গেছো, আমল করে লাও, তওবা করে লাও। আর প্রত্যেকটি পশ্চিমে সূর্য যখন ডুবে তখন বিশ্ববাসীকে বলে হতভাগার দল, কবরের দিকে তুমি একদিন আগিয়ে চলে গেলে, তোমার একদিনের পথ শেষ হয়ে গেল। অতএব হিসাব নিকাশ নিয়ে তুমি বসে যাও, কতটা করেছো আর কতটা করতে পারোনি। এর জন্য আমার আল্লাহ বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে, হিসাব দিতেই হবে। करीमा बिबक्सा इबर हलीमा की हस्ता नसीरे कमंदे हवा निदार नदारिम में गैरत तुफारिया दे रास तुई आसियारा खता बख्श बख्श निगादार माज जिराहे खता खतादार गुजारो सबम नमा। হিসাবা ইয়াসিরা কাকে বলা হয়েছে? আমি মেন আয়াতে চলে এসেছি, আর একটা মিনিট। এগুলো আমি কোরআন হাদিস থেকে উপস্থাপনা বা ভূমিকা নিয়েছিলাম, মুকদ্দমা নিয়েছিলাম আজকের বক্তব্যে। তো আমরা অবহেলায় জিন্দেগিকে শেষ করছি। মা আমার, বোন আমার, বেটিরে, খালা বেশি দিন আর পৃথিবী নাই, পৃথিবী ধ্বংসের কবলে পৌঁছে গেছে। এখন নিজের জিন্দেগির হিসাব নিজেকে করে নিতে হবে। আবার একটা মিসাল দিব। একটা শব্দ আছে, কেন আপনারা উর্দুতে হিন্দিতে বলেন কেউ, ডিটেকটিভ। ডিটেকটিভ বুঝেন আপনারা? ডিটেকটিভ বুঝেন? আর হ্যাঁ না বলেন, না বুঝেন তো বলি। বাংলায় বলে গোয়েন্দা বিভাগ, জাসুস। জাসুস বুঝেন? গোয়েন্দা জাসুস বুঝেন? তো জাসুসরা ওই কিউ শব্দটা বেশি ব্যবহার করে। ওদের ওই শব্দটা 100তে 90 বার লাগে। একটা লোককে ধরেছে, তো মার্ডার হলো, তো তুমি ওখানে ছিলে কেন? কিউ। ও তখন বলবে তখনই আমি গিয়েছিলাম মাঠের দিকে। তখনই তুমি গেলে কেন? একবারে 1:30 মোর্চা 1:30 যেতে হবে, তার মানে তুমিও ওদের সঙ্গে ছিলে। এই কেউ কেউ। আজকের জালসার আমি ডেট নিয়েছি, আমার কাছে আপনাদের শিক্ষক ডেট নিয়েছে, লেখালেখি হয়েছে, ওয়াদা হয়ে গেছে, আসিনি। জালসায় আমি আসিনি, পরবর্তীকালে কোনো একটা জালসায় আমি এসেছি, তো আপনি কি বলবেন? প্রথম শব্দ কি বলবেন? আমাদের জালসায় এলে না কেন?
তা আমি হল ঝোঁটা কথা বলছি, মিথ্যা বলছি। কি বলছি? যে আমার শ্বশুর মারা গেছিল, এখনো বেঁচে আছে। আপনার কি করার আছে? গাঁয়ের লোক কি বলবে? ছেড়ে দে রে, শ্বশুর মরেছে তো কানতে যাবেন, ও ছেড়ে দিলেন আপনারা। কিন্তু এই রকম মিথ্যা কি আল্লাহকে বলা যাবে? একবার হ্যাঁ না বললেন না এতটি লোক? আল্লাহকে বলা যাবে? বিশ্বনবী বলছেন যখন কিয়ামতের মাঠে হিসাব শুরু হবে, তখন আমার আল্লাহ চুপচাপ তোমার হিসাব শুনবে। যখন শুনতে শুনতে আল্লাহ যদি একবার বলে দেয় কেউ, আল্লাহ যদি একবার তোমাকে এমনি করে আঙুল দিয়ে বলে দেয় কেন, তো নবীজি বলছে আর ব্রেন খাটাতে হবে না, তুমি জাহান্নাম যাবে ক্লিয়ার। পৃথিবীর যত বুদ্ধিমান আছে, যুক্তিমান আছে, উকিল আছে, হাকিম আছে, যত বড় বড় ব্রেনিয়ান বিজ্ঞানী আছে, সমস্তকে কেনকে উড়িয়ে দেওয়া যাবে, ডানে বামে ঝুঁটা মিথ্যা বলে উড়িয়ে দেওয়া যাবে, কিন্তু আল্লাহর সামনে যাবে না। তিনি হলেন আলিমুল গায়েব, তিনি গায়েবের খবর জানেন, সমস্ত খবর তার কাছে জমা আছে। অতএব তাকে ডানে বামে বুঝিয়ে কোনো রকম পার পাওয়া যাবে না। এবার একটা মিসাল দিচ্ছি, ধরে এলেন আমাকে দিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন নূর মোহাম্মদ চলে আয়। আল্লাহর কাছে গেলাম, এবার হিসাব শুরু হবে। আল্লাহ প্রথমে আমার মালের হিসাব শুরু করেছে। আরে তোকে আমি 20 লাখ টাকা দিয়েছিলাম সারা জীবনে, কি করে খরচা করেছিস বল। যে আজকের ডেটটা শুরু করেছি। আজকে ক তারিখ? 13 তারিখ। 13 তারিখে কি করেছিলি? আল্লাহকে আমি বলতে শুরু করলাম, আল্লাহ 13 তারিখে আমার কাছে 20,000 টাকা ছিল, সেই টাকাটা আমি দান করেছি। কিভাবে করলে? মসজিদে দিলাম 10,000, মাদ্রাসায় দিলাম 5,000, ল্যাংড়া খোঁড়া বেওয়া বিধবা এতিমকে দিলাম 4,000, থাকে 1,000। 2 জন বন্ধু এলো বেড়াতে, তাদেরকে নিয়ে 300 টাকার খেলাম, থাকলো আর 700 টাকা। আল্লাহ বলল চল আগেবার। এমন সময় দেখলাম একজন ভিখিরি হাত পাতলো, 100 টাকা দিলাম আর থাকে 600 টাকা। হঠাৎ রাস্তায় গেছিলাম, মসজিদের জলসা হবে, পাশের গ্রামে তারা চাঁদা করছে, ওখানে 500 টাকা দিয়ে দিলাম আর থাকে 100 টাকা। মাত্র 100 টাকা নিয়ে আমি কিষানগঞ্জের দিকে গেছি। হালিম চকে এক বন্ধুর সঙ্গে দেখা, চা খেতে গিয়ে চলে গেল 90 টাকা। মাত্র থাকে একটা 10 টাকা। আল্লাহ বলছেন চল এরপরে বল। এরপর খানিকটা আগিয়ে গেলাম, ওখানে কালী পুজো চলছে, চাঁদা চাইছিল, 10 টাকা দিয়ে দিলাম, 20,000 মাত্র 10 টাকা। আর আল্লাহ ওখানেই বলে দিল কেন তোর চাকা জাম হয়ে গেল, আর এ চাকা আগে পারবে না, ডাম্পার যাবে না, তোকে ভেবে নিতে হবে আমি জাহান্নাম চললাম। মানে আমার জিন্দেগির মালের হিসাবের ব্যাপারে আমার আল্লাহ যদি একবার কেন বলে দেয় আর পার হওয়া যাবে না। এটা মিসাল দিলাম। এরপরে আমার রব বলছে বল সময়টা কি করে কাটিয়েছিলে? বললাম রব্বুল আলামিন ফজরের নামাজ পড়েছি জামাতে, মাশাআল্লাহ। চলো একটু আগে যাই। এবার আল্লাহকে বললাম আল্লাহ 1 পারা তেলাওয়াত করেছি, কত ভালো কাজ। আবার 1 ঘন্টা জিকির করেছি। এরপরে নাস্তা করে মাঠে গেছিলাম, খেতিতে গেছিলাম, জোহরের আগে ফিরলাম, গোসল করলাম, খাওয়া দাওয়া করে শুয়ে গেছি তো ঘুমিয়ে গেছি। আসরের আজান শুনে মসজিদে গেলাম, আল্লাহ শুনে যাচ্ছে, আমি বলে যাচ্ছি। এটা আমি মিসাল দিচ্ছি। ঠিক এক সময় আল্লাহকে বললাম আসর পর চায়ের দোকানে গেলাম,
চা ছিল না, আমাকে বানিয়ে দিলে যে 20 মিনিট লেগে গেল। এরপরে কি করলি? বলে ওই দোকানে বসে বসে গীবত শুরু করে দিলাম। আল্লাহ বললে কেন? যে বলে দিলে কেন? সারাদিনের তেলাওয়াত আর নামাজ আমার ভেস্তে চলে গেল, সামান্য পদস্খলন করে ফেলেছি। এর জন্য আমার রব আমার উপরে নারাজ হয়ে গেছেন। এর জন্য আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ মুমিনের জান আর মুমিনের মাল, নিশ্চয় আল্লাহ মুমিনের জান, মুমিনের জিন্দেগি, মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। আপনাদের এলাকায় আমার ব্যবসা করতে মন দিয়েছে, তা আমার বাড়ি বর্ধমান, কিছু না হলো এখান থেকে 450 কিলো দূর, কি 400 কিলো হলো। তো এত দূরে ব্যবসা করতে আসছি, তো আমার কলজেটা ধুকপুক ধুকপুক করছে। লাগাবো 2 কোটি টাকা, 200টা লাখ টাকা। তো আপনার গ্রামের একটা ছেলে বলছে, মৌলভী সাহেব এইখানে ব্যবসা করে আপনি বিদেশ থেকে কোনো কিছু করতে পারবেন, যদি কেউ দুশ্মনী করে তো আমাকে সাথে নেন। তা আমি দেখলাম তো কাজটা তো ভালোই, ও যদি আমার সঙ্গে শেয়ারে থাকে তাহলে আমার গায়ের বলটা বাড়লো, বিজনেসটা দুজনেই করি। তো তুমিও দাও 2 কোটি। বলে হ্যাঁ দিলাম। তো আমি কালকে ব্যবসায়ী হুট করে নেমে যাব, নাই মুরব্বীকে জিজ্ঞেস করব যে রশিদের বেটা হবিবটা কেমন ছেলে। আমার যেগুলো পরিচিত আছে 5 জনকে আমি শুধাবো যে ওই রশিদের বেটা হবিবটা কেমন, আব্দুর রশিদের বেটা হবিব। তো ইনি বললেন ছেলে ভালো, আমানতদার, জান চলে গেলে কারো 4 আনা মেরে খাবো না, ব্যবসা করব। আর যদি বলে দেয় যে পাক্কা বাটপার, বলেন ব্যবসা করব, জোরে বলেন করব। তো আল্লাহ বিজনেস করতে চাইছেন আমাদের সঙ্গে, স্বয়ং আল্লাহ বিজনেস শেয়ার হোল্ডারে নামতে চাইছেন। কোরআন বলছে, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন। কাদের কাছে কিনেছেন? মিনাল মুমিনিনা, মিনান নাসে বলেনি, মানুষের সঙ্গে বিজনেসে নেমেছেন বলেননি, এটাও বলেনি কাফের মুশরিকের সঙ্গে। আল্লাহ যে আপোষ করতে চাইছে, সলেহ করতে চাইছেন, সন্ধি করতে চাইছেন, আপোষের মধ্যে মিলে জুলে চলতে চাইছেন, সেটা কাফেরের সঙ্গে লয়, মুশরিকের সঙ্গে লয়, ফাসিকের সঙ্গে লয়, জালেমের সঙ্গে লয়, সেটা একমাত্র মুমিনের সঙ্গে করতে চাইছে। কারণ মুমিন কোনদিন আল্লাহর সাথে ধোঁকাবাজি করবেন না। তাই আমার আল্লাহ বলছেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জান এবং মুমিনের মালকে জান্নাতের বদলাতে, জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আল্লাহ কিনে নিয়েছেন। চলে আয় নাবালক ছেলে, তুইও চলে আয়, চলে আয়, এদিকে উঠে আয়, ওদিকে ঘুরায়, উঠে আয়। হ্যাঁ একদম আমার কাছে চলে আসবি, দাও ওকে রাস্তা ক্লিয়ার করে দাও। হ্যাঁ এত সুন্দর, এসো এইদিকে, ওইদিকে ঘুরে আসতে হবে। মঞ্জুর ওকে এখানে চেয়ারে বসিয়ে দাও, ভালো ছিল। তোর এখানে একটা মজার কথা বলছি, ধ্যানের সঙ্গে শুনবেন, মনোযোগ দেবেন এই দিকে। আল্লাহ কিনে নিয়েছেন। সকলে একবার শাহাদাত দেন। তোকে আর 2000 ছাড়া ছাড়বো না। হ্যাঁ তো 2000 টাকা নিব তোর বাবার কাছে, তারপর ছাড়বো। হ্যাঁ আচ্ছা, এবার আপনারা আমার সঙ্গে একবার শাহাদাত দেন, খুব খুশি হব, খুব খুশি হব।
যতটি পুরুষ বসে আছেন মা বোনেরা আস্তে আস্তে করে বলবে, পুরুষরা জোরে বলবে। দেবেন তো ইনশাআল্লাহ? কালেমা পড়বেন তো ইনশাআল্লাহ? সকলে জোরে বলেন আশহাদু আল্লাহ। কই বলছেন? খালি হ্যাঁ বললে। ঝগড়া লাগলে তখন খুব চিল্লাবে। দাঁড়ান পানি খাই, আমারই জিভ কাজ করছে না। হে কই? মহসিন কই? হে কই? সকলে বলেন একবার আশহাদু আল্লাহ। সকলে জোরে বলেন, আল্লাহকে খুশি করেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আরেকবার বলা করাবো, আমার মনটা ভরলো না। আমি চাইছি আপনি এতটা ক্লাসে জোরে বলবেন তো আল্লাহর আরশের ফেরেশতারা বলবে হ্যাঁ, মাথা নামও করবে যে আমরা বলে ভুল করেছিলাম। আছে ইমানওয়ালা। খোলা আকাশের ময়দানে, এটি এসি ঘর নয়। আমরা সকলে একবার আল্লাহকে সাক্ষী দিই। যারা মেলাতে আছে মেলাতে থাক, সকলে একবার বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কে কে বলেন নাই? বলেন নাই কে কে? 4-5 জন বলেন নাই। আহা, ছিলেন কি করে চুপ করে? আসলে বলেছে কিন্তু ঝোঁকে হাত তুলে দিছে। সবাই আমরা বলেছি তো, একবার হাত তোলেন, সবাই হাত তোলেন। বলেছি কিনা? আলহামদুলিল্লাহ। এবার শুনেলেন, আপনাকে বিক্রি করে দেয়া হলো এক্ষুনি। আপনি কালেমা পড়েছেন, আমি কালেমা পড়ে নিয়েছি। এর মানে আমার জান আর আমার মালটা আমার নয়। কিনলেন কে? তিনি হলেন আল্লাহ। আমরা সব বিক্রি হয়ে গেলাম কার কাছে? সকলে বলেন কার কাছে? সকলে বলেন বিক্রি হয়ে আনন্দিত না দুঃখিত? আলহামদুলিল্লাহ। সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন, আমার মালটা কার হুকুমে চলবে? আমার জানটা কার হুকুমে চলবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, যেমন করে আমার চোখকে যেটা দেখতে সেটা দেখবে। কুল্লিল মুমিনিনা ইয়াকুযুনা মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াকুযুনা মিন আবসারিহিন্না। আল্লাহ বলছে, মুমিন রে, তোর কান কোন কথা শুনবে, কোনটা শুনবে না। তোর দিল কোনটা সোচবে, কোনটা সোচবে না। তোর দিমাগ কোনটা ভাববে, কোনটা ভাববে না। তোর পাটা কোথায় থাকবে, কোথায় থাকবে না। ওয়া ফালা তাকরাবাহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওকে ধরে আনতে পারবেন? এখনো বসে আছো। 4 বার লাইট মেরেছো আমাকে। ওই ছেলেটা ওই ও মাওলানা, ওই ছেলেটাকে ধরে নিয়েছো, লাইট মারছো, 4 বার লাইট মেরেছো আমাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি যে জায়গায় বলবো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, মুমিন এই মাটিতে দাঁড়াবে, আল্লাহ রাগ করবে না। মুমিন ওই রাস্তায় দাঁড়াবে, আল্লাহ রাগ করবেন না। মুমিন মসজিদে দাঁড়াবে, আল্লাহ রাগ করবেন না। মুমিনা মেয়েরা এখানে প্যান্ডেলে থাকবেন, আল্লাহ রাগ করবেন না। কিন্তু প্রকাশ্যে যেখানে গোনা চলছে, জুয়ো চলছে, তাস চলছে, ব্যভিচার চলছে, জেনা চলছে, মদ চলছে, লুডু চলছে, দাবা চলছে, আমার আল্লাহ বলছেন ফালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। মুমিন রে, তোকে আমি কিনে নিয়েছি। তোর পা, তোর মিজাজ প্রকাশ্য গুনার কাছে যাবে না। তুই মসজিদে দাঁড়াবি, মজলিসে দাঁড়াবি, চায়ের দোকানে চা খেতে মন গেলে দাঁড়াবি, কিন্তু যেখানে মদ চলছে, দোয়া চলছে, ওই জায়গাতেই তোর যাওয়া নিষেধ। এখন অনেক লোক বলে আমরা পীর মানি না, কিন্তু মেলাতে যাই একটু ঘুরে আসি। জি না, এখানে প্রকাশ্য শিরক চলছে, ওই জায়গায় ইমানদার যেতে পারে না। কারণ এই বডিটা আর আমার নাই, আমার রব কিনে নিয়েছে। বডিটাকে চালনা করবেন
যিনি তিনি আমার রব। আমার রব যে জায়গায় মানা করেছে ওই জায়গায় আমার রব বলি যাবে না। যেটা ধরতে মানা করেছে ওটা ধরবে না, যেটা বলতে মানা করেছে ওটা বলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, হে মুমিন, তোমার জানকে আমি কিনে নিয়েছি। আর মাল আপনার আমার ঘরে 10 লাখ টাকা রাখা আছে, জমি আছে, জায়গা আছে, পুকুর আছে, বাগান আছে,